খেলার জন্য মাইরেও খাইছি। আগে হচ্ছে এইখানটায় ক্রিকেট খেলতাম শর্ট পিচ, মাঝে মধ্যে হচ্ছে মিনি বারে ফুটবল খেলতাম। কথা বলতে কি একটু এক্সপিরিয়েন্স করতে বেটার থাকতো আমার মতো, যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকতো তুমি কি তাহলে এক্সপিরিয়েন্স প্লেয়ার? তোমাকে তো হচ্ছে তাহলে আচ্ছা, আপনারা যদি কেউ কর্তৃপক্ষ দেখে দেন তাকে হচ্ছে ন্যাশনাল টিমে চান্স দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো গাইস, রাইট নাও আমি আছি হচ্ছে আমার প্রিয় ক্যাম্পাস তথা হচ্ছে সরকারি তিতুমির কলেজের ক্যাম্পাসে আছি আমি। এখন হচ্ছে বিকাল বিকাল আওয়ারটা হচ্ছে আসলে ক্যাম্পাসটা কেমন থাকে এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে চলে আসলাম ক্যাম্পাসে। এই যে দেখাই, মানে আমাদের ক্যাম্পাসে আসলে যদিও হচ্ছে ঢাকার মধ্যে যতগুলা ক্যাম্পাস আছে এমনিতে কলেজ ক্যাম্পাস বলেন বা ভার্সিটি ক্যাম্পাস বলেন, আসলে ওই রকম হচ্ছে স্পেস বা হচ্ছে জায়গা পাওয়া যায় না মাঠের জন্য, বা ওইরকম আসলে মাঠ থাকে না বা খেলাধুলা করার জন্য। কিন্তু এইখানটাতে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তিতুমির কলেজে হচ্ছে বিশাল বড় হচ্ছে একটা মাঠ আছে, আপনারা যারা দেখছেন তো জানেনই। এখানে হচ্ছে বিকালটাতে যদি বলি ক্যাম্পাসের যারা হচ্ছে আছে, ইভেন হচ্ছে বাহিরের যারা আছে প্রত্যেকেই হচ্ছে এখানে খেলাধুলা করার জন্য আসে। এবং এখানে যদি আপনি আসেন মানে অন্যরকম একটা পরিবেশ পাবেন, হ্যাঁ, ঢাকার মধ্যে থেকেও আর কি। সো মানে আমার কাছে অনেক ভালো লাগে যে ঢাকার মধ্যে মানে এরকম একটা স্পেস আছে আসলে খেলাধুলা করার জন্য বা একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য। আমরা তো হচ্ছে এখনের জেনারেশন হচ্ছে মানে ফোন বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি হচ্ছে বেশি এডিক্টেড, বা হচ্ছে আসলে ওই রকম যে আগের দিনগুলোর মতো হচ্ছে আমরা আমাদের সময়গুলো হচ্ছে মানে স্পেন্ড করতে পারি না। সো আমি হচ্ছে আগে আসতাম এখানে মাঝে মধ্যে, কিন্তু এখন হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন কাজকর্ম, ইভেন পড়াশোনা, এইগুলোর জন্য আসলে এখন আর ক্যাম্পাসে আসা হয় না বা খেলতে পারি না। আগে হচ্ছে এইখানটায় ক্রিকেট খেলতাম শর্ট পিচ, মাঝে মধ্যে হচ্ছে মিনি বারে ফুটবল খেলতাম। তো এই জিনিসগুলো আসলে আর হয়ে ওঠে না, দিন দিন হচ্ছে মানে আরও হচ্ছে দূরে সরে যাইতেছি, বিশেষ করে এই খেলাধুলা থেকে আর কি। হ্যাঁ, সো আপনারা যারা হচ্ছে মানে রুমে বসে আছেন, মাঠে এসে হচ্ছে খেলাধুলা করার ট্রাই করবেন বা ওইরকমভাবে টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন আর কি। এটা আসলে কতটুকু ইফেক্টফুল একটা মানুষের লাইফে, বা আসলে একটা মানুষের লাইফ কিভাবে হচ্ছে পরিচালনা করার দরকার এটা আপনারা হয়তো জানেন। মানে আগের দিনগুলো সত্যি খুব মিস করি, আর যখনই হচ্ছে ক্যাম্পাসে আসি মানে অনেক মিস করি ওই টাইমগুলোরে, বা ওই যে হচ্ছে জিনিসগুলা। ছোটবেলায় এমনও সময় গেছে, বিশেষ করে হচ্ছে হাই স্কুল লাইফ পর্যন্ত যে হচ্ছে খেলার জন্য মাইরেও খাইছি, ঠিক আছে, মানে সারাদিন হচ্ছে মাঠেই পড়ে থাকতাম। আর আজকে হচ্ছে এই যে দেখেন ক্যাম্পাসে হচ্ছে সবাই হচ্ছে খেলাধুলা করতেছে, এই যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে এখানে। ক্যাম্পাসের যারা বাইরে আছে এই যে এরা এখানে খেলাধুলা করতেছে, মানে নস্টালজিক একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো সবাই খেলাধুলা করতেছে আর এটা হচ্ছে দেখতেছি, মানে স্মৃতিচারণ করতেছি ওই সময়গুলো। আসলে একটা সময় হচ্ছে মানে খেলাধুলার জন্য হচ্ছে সব কিছু হচ্ছে বিসর্জন দিয়ে দিতাম। ওই সময়টাই হচ্ছে মানে ওইরকম টাইম পাইতাম না, বা ফ্যামিলি থেকে আসলে পারমিশন পাইতাম না খেলাধুলার জন্য যদিও। আর এখনের যে সময়টা মানে হচ্ছে নিজে একটা নিঃস্বাধীন লাইফ লিড করতেছি, বাট হচ্ছে এই যেই হচ্ছে মাঠে আইসা হচ্ছে খেলাধুলা করা বা হচ্ছে ওই জিনিসটা আসলে হয়ে ওঠে না আর কি। এই যে তারা হচ্ছে খেলাধুলা করতে আসছে মাঠে, ঠিক আছে, একটা ভালো টাইম স্পেন্ড করতেছে। কিছু করো? এইটা ভাই, তো আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ আছে। নাম কি? তুই কি আর্জেন্টিনার ভক্ত? আর কে ব্রাজিল ছাড়া কিছু হইব না। নেইমার আজকে যে হচ্ছে দাঁড়াও, আজকে যে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা আছে, ওইখানে কোন দল? অনলি বাংলাদেশ। বাংলাদেশকে জিততে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্যার এমনি তো চান্স কম, কিন্তু আশা করি বাংলাদেশ জিততে। বাংলাদেশ কি ফাইনালে উঠতে পারবে? বাংলাদেশের কিন্তু আরো দুইটা অপরচুনিটি আছে। ইনশাআল্লাহ। কি মনে হয়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলাদেশ কি মানে আজকে মানে জিততে যে পারবে ওইটা মানে কি মনে হয় যে আসলে বাংলাদেশ কিভাবে জিতবে? বাংলাদেশ জিততে পারবে পিচের বাংলাদেশের কন্ডিশনের উপর নির্ভর করে। পিচ যদি ব্যাটিং পিচে তো এই পিচে তো এত রান হয় না, তো কোনো স্পেশাল কি কমপ্লিমেন্ট আছে যে হচ্ছে এই মুখে যদি আজকে স্কোয়াডে রাখতো বাংলাদেশ জিততে পারতো বা ভালো হইতো? যদি ব্যাটিং সত্যি কথা বলতে কি একটু এক্সপিরিয়েন্স করতে বেটার থাকতো আমার মতো, যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকতো তুমি কি তাহলে এক্সপেরিয়েন্স প্লেয়ার? তোমাকে তো হচ্ছে তাহলে আচ্ছা, আপনারা যদি কেউ কর্তৃপক্ষ দেখে দেন তাকে হচ্ছে ন্যাশনাল টিমে চান্স দিবেন। সে খুবই এক্সপেরিয়েন্স আরে প্লেয়ার। ভাই। আমাদের ওপেনার হচ্ছে কে আছে, পারভেজ ইমন আছে, বা হচ্ছে ওর জায়গায় যদি তাকে রিপ্লেস করা যায় দেখেন, বা হচ্ছে বাদ শামীমের জায়গায় বডি কিন্তু হচ্ছে শামীমের মতো নেই, এই যে সেই বডি। তোমাদেরকে হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে জিনিসটা বলতেছিলাম এতক্ষণ, ঠিক আছে, আমি কিন্তু হচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থী, ঠিক আছে, কোন বিভাগ? ইকোনমিক্স। তুমি কিছু করো? তুমি ক্লাস 7 ক্লাস 7? হ্যাঁ, এই জিনিসটাই বলতেছি যে তোমাদের মতো হচ্ছে যখন আমি হাই স্কুলে পড়তাম বা প্রাইমারিতে পড়তাম, ফ্যামিলি থেকে হচ্ছে এই যে খেলাধুলার জন্য সারাদিন হচ্ছে ক্রিকেট মাঠ বা হচ্ছে ফুটবল মাঠে পড়ে থাকতাম, ভলিবল খেলতাম, অনেক মাইর খাইতাম, বা হচ্ছে ওইরকম খেলার পারমিশন দিত না, ঠিক আছে, মানে
তখন মানে অনেক ইয়ে করতাম, ঠিক আছে, ওরকম টাইমও হয়ে উঠতো না, সারাদিন পড়াশোনা করতাম। কিন্তু এখন যে টাইমটাতে আছি, নিজে হচ্ছে ফ্যামিলির বাইরে স্বাধীন লাইফ লিড করতেছি, পর্যাপ্ত টাইম আছে। কিন্তু এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে হচ্ছে মাঠে এসে খেলার মতন ওই মন মানসিকতাটা চলে গেছে, ঠিক আছে। তো তোমাদেরকে বলি, এই যে টাইমটা তোমরা হচ্ছে এই টাইমটা এনজয় করো, ঠিক আছে। লাইফে আর কখনো হচ্ছে এই টাইমটা ব্যাক করবে না, বা যেটা আমরা ফিল করতেছি আর কি। একটা টাইমে ভাবতাম যে হচ্ছে লাইফে এই মুভমেন্টটা থেকে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার এত প্রকট ছিল না। তখন ভাবতাম কি যে হচ্ছে এখন এই যে খেলাধুলা করতেছি, ভবিষ্যতে খেলোয়াড় হবো, এই হবো সেই হবো, ঠিক আছে। কিন্তু এগুলো পরে আর কিচ্ছুই থাকে না, মানে সময়ের সাথে সাথে সব হারায় গেছে। তো তোমাদের লাইফ থেকেও হয়তো কিছুদিন পরে এই মুভমেন্টগুলো হারায় যাবে, মাঠে আসতে পারবো না, খেলতে পারবো না, পরে হারাই যাবে। এটাই। সো এই সময়টা হচ্ছে এনজয় করো। এই যে হচ্ছে একজন জার্সি গায়ে হচ্ছে ঘুরতেছে, মানে সে হচ্ছে আসলে মানে খেলাটাকে হচ্ছে নিজের মধ্যে ধারণ করে, বা হচ্ছে স্পোর্টসটা, হ্যাঁ। সো এই জিনিসটা হচ্ছে তোমার মধ্যে হয়তো আগামী কিছুদিন থাকবে। সো যতদিন আছে হচ্ছে ওই টাইমটা এনজয় করো আর কি। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আর কে পারবেস, আর কে পারবে? আর কে পারবেস, হ্যাঁ, আর কে পারবে? আর কে পারবেস। আমি তোমাকে এখনই দেখিয়ে দিব। সাবস্ক্রাইব করবা, সবাইকে বলো যে সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করে দেবেন ওর সাবস্ক্রাইব চ্যানেলে। নাও। ওকে, ঠিক আছে, থ্যাংক